প্রতিবন্ধী মানুষদের সমাজের মূল স্রোতে ফেরাতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ সরকার। ৩রা ডিসেম্বর দিনটিকে বিশ্ব প্রতিবন্ধী দিবস হিসেবে পালন করা হয় গোটা দেশে। রায়গঞ্জে কিছুটা দেরিতে পালিত হলো এই দিনটি। আজ বিশ্ব বাংলা প্রতিবন্ধী সমিতির উদ্যোগে রায়গঞ্জের বিধান মঞ্চে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হলো এদিন। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, মহকুমা শাসক কিংসুক মাইতি, উত্তর দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক শুভম চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট মানুষজন। এই দিনের এই অনুষ্ঠানে বিশ্ব প্রতিবন্ধী দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হয়। গোটা জেলা থেকে প্রচুর প্রতিবন্ধী মানুষ এখানে অংশ নিয়েছিলেন। প্রতিবন্ধী ছেলে মেয়েরাই এদিন নাচ গান সহ বিভিন্ন ইভেন্টে অংশ নেয়। প্রতিবন্ধী মানুষ যারা সমাজের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন কিংবা রোল মডেল হিসেবে কাজ করছেন, তাদের এদিন সংবর্ধনা প্রদান করা হয় বলে জানিয়েছেন বিশ্ব বাংলা প্রতিবন্ধী সমিতির উত্তর দিনাজপুর জেলা সম্পাদক গৌর সরকার। প্রত্যেক বছর উপস্থিত হই এবং আপনারা যারা এখানে আমাদের প্রতিবন্ধী ভাই বোন মায়েরা আছেন, তাদের সকলকে আমার হৃদয়ের অন্তরস্থল থেকে গুরুজনদেরকে প্রণাম এবং ছোটদেরকে ভালোবাসা শুভেচ্ছা জানাই। আমার সাথে মঞ্চে উপস্থিত আছেন রায়গঞ্জ বিধানসভার মাননীয় বিধায়ক, আমাদের সকলের প্রিয় কৃষ্ণ কল্যাণী মহাশয়। উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় রায়গঞ্জের সাব ডিভিশনের মহকুমা শাসক। উপস্থিত আছেন চেম্বার অফ কমার্স প্রতিনিধি জয়ন্ত সোম। উপস্থিত আছেন আমাদের মার্চেন্ট অ্যাসোসিয়েশনের অতনু বন্ধু লাহিড়ী। প্রতিবন্ধী সমিতি আজকের থেকে নয়, দীর্ঘদিন ধরে প্রতিবন্ধী ভাই বোনদের জন্য কাজ করে। আমি মনে করি যে প্রতিবন্ধী এবং ডেজিগনেশনটা যদি বলেন। আমার নাম হচ্ছে গৌর সরকার। কি পোস্টে আছেন আপনি? আমি বিশ্ব বাংলা প্রতিবন্ধী সমিতির জেলা সম্পাদক পদে রয়েছি। আজকে এখানে কি অনুষ্ঠান হচ্ছে? আজকে আমরা ওই ৩রা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে আমরা একটা নির্দিষ্ট ডেট করি। সেই ডেটটা হচ্ছে আজকে 28শে ডিসেম্বর শনিবার রেখেছি। এখানে আমরা প্রতিবন্ধী ভাই বোনদের যে সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান রেখেছি এবং প্রতিবন্ধী ভাই বোনরাই এই অনুষ্ঠানটা করবে, নৃত্য সঙ্গীত পরিবেশন করবে তারা। এবং তাছাড়াও রয়েছে প্রতিবন্ধী ভাই বোনদের এই বছর যারা পাস করেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, তাদের আমরা বৃত্তি স্কলারশিপ আমরা প্রদান করব আমাদের সংস্থার পক্ষ থেকে। এছাড়াও এই আমাদের প্রতিবন্ধী অনেক ভাই বোনরা রয়েছে সমাজে রোল মডেল যারা নিজের ভিক্ষা করেন না এবং তারা নিজের সৎ ইচ্ছায় মানুষ মনের জোরে তারা ব্যবসা করছে এবং তারা অনেকেও চাকরি করছে, তাদের আমরা সম্মাননা করব এখানে। তাছাড়াও রয়েছে আমাদের সমাজের ভিতরে অনেক প্রতিবন্ধী রয়েছে যারা প্রতিবন্ধী হয়েও রক্তদান করেছে অনেকবার, 16বার 17বার। সেই ক্যান্ডিডেটগুলো এখানে ওনারা এসেছেন, ওনার ভাই বোনদেরও আমরা সম্বর্ধনা করব। এবং একটা এছাড়াও এই অনুষ্ঠানে বিশেষ করে প্রতিবন্ধীরা এসেছেন অনেক দূর থেকে। কেউ এসেছেন রায়গঞ্জ ব্লক এবং রায়গঞ্জ জেলার বাইরেও এবং জেলার ভিতর ব্লক কালিয়াগঞ্জ, হেন্তাবাদ, কালিয়াগঞ্জ এবং ইটাহার থেকেও এসেছে এবং তারা তাদের মনের দুঃখ কষ্ট এবং অনেক সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো আমরা দিনের পর দিন সেগুলো সমাধান করি। সেই ডকুমেন্টগুলো কালেক্ট হচ্ছে। আমরা ওই সমস্যাগতভাবে যেগুলো রয়েছে তার সমাধানের জন্য চেষ্টা করব। আমরা আগেও করেছি, তার জন্য ওরা এসে আজকেও দিচ্ছে। দেখছি কতটা কি করা যেতে পারে সমাধানের মধ্যে। এই যে বৃত্তি প্রদান করবেন মেধাবী ছাত্রছাত্রীদের, কে মানে মাসিক না বাৎসরিক? এটা একটা বাৎসরিক একটা বৃত্তি, যাতে আমরা ওদের একটু পড়াশোনার জন্য একটু উপকার হয়, বই কিনতে হোক, এটা আমরা করে থাকি, প্রতি বছরই করে থাকি। তো এই যে এত খরচা, এই যে বিধানমঞ্চ ভাড়া নেওয়া, তাদের টিফিনের আয়োজন করা, তাদের সমস্ত কিছু করা, এই খরচাটা কিভাবে ওঠে? এটা হচ্ছে খরচাটা বেশিরভাগটাই আমাদের এই কোঅর্ডিনেটর অন্য মণ্ডলকে বান্ডিদা করে থাকেন, আর্থিকভাবে সহযোগিতা এবং খাওয়া দাওয়ার ব্যাপারটা উনি দেখেন। এছাড়াও আমাদের বিধায়ক স্যারও পাশে আছেন, বলেছেন উনিও আসবেন আমাদের এই প্রোগ্রামে। তো সবারই সহযোগিতায় এই অনুষ্ঠানটা আমাদের হচ্ছে। আশা করি আমরা এই অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত করব আমাদের সহযোগিতা। কি জমা নিচ্ছেন? কি এখানে ডকুমেন্ট জমা আছে, এখানে কারো হুইল চেয়ার দরকার, কারো টাইসানের দরকার, কারো স্টেনের দরকার। যাদের প্রতিবন্ধী কার্ড হয়নি তাদেরকে কার্ড করে দিচ্ছে না, এই কাগজপত্র জমা নিচ্ছে, কাগজপত্র জমা নিচ্ছে। যারা কার্ড হয়নি তারা তো হসপিটাল থেকে পাওয়ার অফিস থেকে দেবে। আচ্ছা, আর এখানে যে জমা নিচ্ছেন এটা কাদের? এটা এদের যাদের হয়ে গেছে।
যাদের হয়ে গেছে তাদের কি রিনিউয়ের জন্য? না, ইনভলভের জন্য এটা হচ্ছে যারা হাঁটাচলা করতে পারছে না, ওর ট্রাইসাইকেলের দরকার, হুইল চেয়ারের দরকার, এই বিষয় নিয়ে জমা হচ্ছে আর কি। কোথা থেকে লোক এসছে আজকে? আজকে আছে বুড়িডাঙ্গি থেকে, ডালিঙ্গা থেকে, কালিগঞ্জ থেকে, রাধিকাপুর থেকে, সব জায়গা থেকে এসছে। মোটামুটি আনুমানিক কত ফর্ম জমা পড়লো? এখনও টোটাল বলতে পারছেন এখানে আমাদের মোটামুটি 40-50টা হবে। জমা দিচ্ছেন, এটা কিসের ফর্ম? এটা বলতে ওই কিসের হ্যান্ডিক্যাপ ওরে কি হ্যান্ডিক্যাপ কার্ড আছে? আছে। কার্ড আছে। তা কি এই ফর্মটা কেন জমা দিচ্ছেন? আমি তো জানি না, ফোন করেছিল, আসতে বলেছে, আসছি। এখন এখানে এই যে ছেলেটা কথা বলতে পারে না। ও হ্যান্ডিক্যাপ, কথা বলতে পারে না, বোবা। বোবা। কি নাম ওর? মোহাম্মদ মামুন রেজা, কোথা থেকে এসছেন? দক্ষিণ গোবরদা। দক্ষিণ গোবর্ধা। চোখ দিলাম কোন থানা? কালিয়াগঞ্জ থানা। বলছি এখানে কেন এসছেন আজকে? এখানে আছি কি, এখানে সম্মেলন আছে আর আমাদের গাড়ি চাই, তারপরে ভাতা বাড়ানোর দরকার চাই, কোনো কিছু তো আমাদেরকে করে খেতে হবে। আর হলো, না- কাজ হলো, হয়েছে, ফর্ম দিয়েছেন? হ্যাঁ, ফর্ম দিয়েছি আমি। কেন চলে না? 1000 টাকা করে ভাতা দেয়। 1000 টাকা ভাতা দেয় আমাদের, আমরা মোবাইলে শুনতে পাই 3000 টাকা, 4000 টাকা, 5000 টাকা পর্যন্ত ভাতা আমরা পাই। আমরা তো ওটা পাই না, ওই 1000 টাকা করে পাই। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।